৩ বছর ধরে চলতে থাকা রুশ ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে উভয়ের ভূখণ্ডে বোমা, গোলা আর রক্তের ধারা যেন শেষ হওয়ার নেই কোনো নাম। কিন্তু এই চিত্রের পেছনেও লুকিয়ে আছে আরও একটি গল্প, একটি ক্লান্ত, বিধ্বস্ত সেনাবাহিনীর গল্প। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। ২০২৪ সালের প্রথম ১০ মাসে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর সংখ্যা পূর্বের ২ বছরের তুলনায় বেড়েছে দ্বিগুণেরও বেশি। প্রতিবেদনে জানা যায়, শুধু জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ৬০,০০০-এর বেশি সেনার বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে ইউক্রেনীয় প্রসিকিউটররা। দোষী সাব্যস্ত হলে তাদের ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু কেন পালাচ্ছেন এত সেনা? সামরিক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনীয় সেনাদের অনেকেই বিশ্রামের অভাবে ক্লান্ত। একজন সামরিক কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেন, তাদের বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে না। এর পরিবর্তে তাদের শুধু মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এমনকি যারা মারা যাচ্ছেন তাদের জায়গায় পাঠানো হচ্ছে প্রশিক্ষণবিহীন নতুনদেরকে। কিন্তু এই নতুন সেনাদের অনেকেই যুদ্ধের প্রথম কয়েকদিনের মধ্যেই হচ্ছেন হতাহত। এছাড়া সামরিক বাহিনীতে পর্যাপ্ত রোটেশন না থাকায় অনেকেই মানসিক ও শারীরিকভাবেও ভেঙে পড়েছেন। তাই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ন্যাটো দেশগুলোতে প্রশিক্ষণ নিতে গিয়েও অনেক ইউক্রেনীয় সেনা পালিয়ে যাচ্ছেন। পোল্যান্ডের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রতি মাসে গড়ে ১২ জন সেনা প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন। এমনকি যুদ্ধের চাপে রাস্তাঘাট থেকে লোক ধরে এনে সামরিক দলে যুক্ত করার অভিযোগও উঠেছে। ইউক্রেনের সাংসদরা অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে জানান, যুদ্ধের শুরু থেকে প্রায় ২ লাখ সেনা ময়দান ছেড়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ইউক্রেনের প্রায় ৫ লাখ সেনা নিহত হয়েছেন। বর্তমানে প্রায় ৩.৫ লাখ সেনা সক্রিয় থাকলেও বিশাল ক্ষয়ক্ষতির মুখে নতুন সেনা নিয়োগের জন্য ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে ১৮তে নামানোর পরিকল্পনা করছে ইউক্রেন সরকার। এদিকে আগামী মাসে ১,৬০,০০০ নতুন সেনা নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ইউক্রেন। কিন্তু বাস্তবতা হলো, এই সংকট সমাধানে প্রয়োজন একটি সুপরিকল্পিত রোটেশন ব্যবস্থা ও মানসিক পুনর্বাসন। হাওলাদার শামীম, RTV।